সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দেবে যাওয়ায় জেলা শহর এবং রাজধানীর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে? ব্রিজটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ট্রাকটি এর উপর ছিল সেটি উদ্ধার করতে কত সময় লাগবে, আর এইটুকু পথ এলাকার মানুষজন কিভাবে পারাপার হচ্ছেন এখন? শাওন, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে। আমি একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদের যে এই একেবারে সামনবাগে আসলে ব্রিজটি যে পাটাতন দেবে গিয়ে কিন্তু ট্রাক আটকে পড়েছে। এ কারণে এখানে সড়ক যোগাযোগ সকাল থেকে আসলে বন্ধ রয়েছে। আমি স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে ভোর রাতে এই ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক এই মদনপুর সড়কে বেনি সড়কে উঠা পড়েই কিন্তু এখানকার যে পাটাতনটা দেবে যায়, এবং দেবে যাওয়ার কারণে এই সকাল থেকে এই সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি যে সড়ক ও জনপথ বিভাগ থেকে যেমনটা আসলে জানানো হয়েছে, তারা এই সড়কটি থেকে সড়কের যে সেতু, এই সেতু থেকে যাতে এই ট্রাকটি সরানো যায় সেক্ষেত্রে তারা আসলে চেষ্টা করছেন। আমি যদি একেবারে কাজেরও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দর্শকদেরকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে কাজ চলমান আছে, অর্থাৎ এখানে সেতু যে, একেবারে আমি দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ ভাবে একেবারে চাকাটি দেবে যাওয়ার কারণে আসলে এই জায়গাটাতে চাকা আটকে ট্রাকটি আটকে যায়, এবং দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ তারা ঝুঁকি নিয়ে এই ট্রাকটি আসলে তারা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে পাচ্ছেন না। আমরা যতদূর এখান সাথে কথা বলেছি এটি সকাল থেকে আসলে চলছে, তবে মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছেন, এবং এই স্থানীয়রা বলছেন এই সেতুটি প্রায় এক যুগ সময় ধরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে এখানে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু আজকে সকালে যেই সেতু পুরাতন দেবে যাওয়ার কারণে যে যান চলাচল, দুর্ভোগ অনেকাংশেই বেড়ে গেছে এলাকাবাসীর, যেটি আপনার মাধ্যমে আমরা দেখছিলাম। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে পরের খবরাখবরের জন্য আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।